আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। মাস বয়সের ফাউমি মুরগির বাচ্চাকে আমরা আজকে জিঙ্ক ভিটামিন দিব খাওয়ার জন্য ইনশাআল্লাহ। যখন সময় পোষা প্রাণীগুলোকে পানির সাথে আপনারা যে কোনো ওষুধ খাওয়ান, এর আগে আপনারা কিন্তু পানির পাত্র ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। যখন সময় ডাক্তারের পরামর্শ নিতে যাবেন বা পোষা প্রাণীর বই পড়তে যাবেন, তখন সময় কিন্তু আপনারা একটা পরামর্শ পাবেন। হাঁস এবং মুরগিকে সুস্থ রাখার জন্য আপনার প্রথমে কিন্তু খাবারের পাত্র বা পানির পাত্র জীবাণুমুক্ত হতে হবে। চাইলে কিন্তু পানির সাথে পটাশ গুলে নিতে পারেন, অর্থাৎ পটাশের পানি দিয়ে কিন্তু পাত্রগুলা ধুইলে কি ভালো করে জীবাণু মুক্ত হয়ে যায়। সকালে নাস্তা করার পরে খামারে আইসা প্রথমে এই কাজ করছিলাম। আমার চীনা হাঁসকে আমি বাহিরে ছাড়ার পরে ওদেরকে খাবার দেই না। একটু ভিডিওতে ফলো করেন, দেখেন আমার পিছনে আমার চীনা হাঁসগুলা কত পরিমাণে ওরা ঝগড়া করতেছে যে সকালের খাবার খাওয়ার জন্য। আমি পানির পাত্র একদম পরিষ্কার করে নিলাম। এখন আমি পানিতে জিঙ্ক ব্যবহার করব। তারপরে কিন্তু আমি পাত্রের মধ্যে পানি ঢুকিয়ে মুরগির বাচ্চার খাওয়ার জন্য দিব ইনশাআল্লাহ। ওষুধটা খাওয়ানোর নিয়ম আপনাদেরকে বলে দিই। 1 লিটার পানিতে আপনারা 2 ml দিতে পারেন। আর কিন্তু এই ওষুধটা একটানা 3 থেকে 5 দিন আপনাদের পোষা প্রাণীকে আপনারা খাওয়াইতে পারবেন। আপনারা খামারি আছেন, যখন সময় আপনাদের খামারের মুরগি একটা আরেকটার টুকরা টুকরি করবে, তখন সময় ভাববেন যে ভিটামিনের অভাব। সময় যদি আপনার খামারের পোষা প্রাণীকে আপনি ভিটামিন ওষুধ খাওয়ান, সেই ক্ষেত্রে ওদের এই সমস্যার সমাধান হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখছেন সবার উদ্দেশ্য আমি একটা কথা বলি, আপনারা ভাই বেকারত্ব জীবন থেকে বাইরে হয়ে চলে আসেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, তারপরে আপনারা সফলতা অর্জন করেন। আল্লাহ তাআলার এই পবিত্র জমিনের মধ্যে হালাল টাকা উপার্জন করেন, মানুষকে সম্মান শ্রদ্ধা করতে জানেন। হ্যাঁ, তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।